আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যদি আমাদের দেশে দেখি, ভারতে দেখি, পাকিস্তানে দেখি, আফগানিস্তানে দেখি, নেপালে এবং শ্রীলঙ্কাতে দেখি, তাহলে এক ধরনের ধর্মের যাজকদেরকে দেখতে পাই যারা সরাসরি আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা বলে যাচ্ছে এবং তাদের বক্তৃতার জোরে তারা তাদের ধর্মকে ইস্টাবলিশ করার জন্য এবং সেটা বাস্তবায়িত করার জন্য তারা বিভিন্ন ধরনের কলাকৌশল প্রচার এবং প্রসার করে যাচ্ছেন। তো কোরআনের দৃষ্টিতে কোন শ্রেণীর ধর্ম যাজকরা দোজখে যাচ্ছে আমরা যদি একটু দেখে নিই, তাহলে আমরা কোরআন থেকে দেখতে পাবো। কোরআনকে আমরা যদি দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা আল্লাহ তাআলার নূর, আল্লাহ তাআলার আলো, আল্লাহ তাআলার জ্যোতি। এই জ্যোতিকে নিভানোর জন্য, বুঝানোর জন্য এক শ্রেণীর লোকেরা ফাজাইলের গ্রন্থ লিখেছে, ফয়জানের কথা লিখেছে, এবং আর এক শ্রেণীর লোকেরা এই ফাজাইলের আর ফয়জানের গ্রন্থকে মুখে প্রচার আর প্রসার করে যাচ্ছে। এক শ্রেণীর লোকেরা যুক্তির কথা বলে 2 পয়সা ইনকাম করছে এবং মানুষেরা তাদেরকে বাহবা দিচ্ছে। এক শ্রেণীর লোকেরা নিজেদের ভাষণের জোরে মানুষকে বিভিন্ন কিস্সা কাহিনীর মাধ্যম দিয়ে মুগ্ধ করাচ্ছে। এই লোকগুলি, এই বক্তাগুলি, এই কাহিনীগুলি প্রকৃতপক্ষে আয়াতের গোপনকারী। এদের কাছে শুধু কোরআনের দাওয়াত হলো অপ্রীতিকর। শুধু কোরআনের দাওয়াত যদি আপনি এদেরকে দেন, এরা আপনাকে চট করে ফতোয়া দেবে যে শুধু কোরআন মানলেই পৃথিবীতে বসবাস করা যাবে না, এবং যে যে পার্টির এবং ফিরকার আর মাসলাক মাযহাবে রয়েছে সে তার বুজুর্গদের বানানো বিভিন্ন গ্রন্থগুলি আপনার সামনে তুলে ধরবে। এরা সবাই ধর্ম নেতা, তাই এদেরকে দুর্নীতিবাজ বলা হয়েছে। এরা কি করে? মানুষের অধিকার হরণ করে খায়। এরা টাকা পয়সা, সোনা রূপা জমা করে। এরা মানুষের, জনগণের ও দেশের সম্পদের মালিক হয়ে যায় অবৈধভাবে, এবং জনগণের মালকে, দেশের সম্পদকে নিজেদের জন্য হড়প করে নেওয়া বৈধ মনে করে। এদের টাকা পয়সাগুলি বিশেষ কিছু ব্যাংকে গচ্ছিত থাকে। আবার অনেক যাজকদের দেখা যায় তারা ছাত্রদের নামে এবং এতিম শিশুদের নামে কালেকশন করে নিজেরা ভক্ষণ করে, আর যাদের মাধ্যম দিয়ে কালেকশন করানো হচ্ছে তাদেরকে লঙ্কা পোড়া, মরিচ পোড়া এবং পান্তা ভাত আর তাদেরকে ডাল পানি দেওয়া হচ্ছে। এই সকল পুঁজিভূতকারীরা কোরআনের দৃষ্টিতে দোজখে যাচ্ছে। এদের প্রচেষ্টা একটি, এরা এদের বক্তৃতার জোরে, লেখনের জোরে, এদের তালিমের জোরে, শিক্ষার জোরে যেন মানুষের ঘরে ঘরে কোরআনের আলো না জ্বলতে পারে। তাই আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা আত-তাওবা এর আয়াত নম্বর 32, 33, 34, 35 এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ বলছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবা আল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। এর অনুবাদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এসব নেতারা নিজেদের বক্তৃতা জোরে আল্লাহ তাআলার আলো
কোরআনের আলো নিভিয়ে ফেলতে চায়, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ তার বিপরীত করে থাকেন, যেন তার আলো পরিপূর্ণরূপে বিকাশ লাভ করতে পারে, যদিও তাতে আয়াত গোপনকারীরা নাখোশ হয় না কেন। তাই তো তিনি তো সেই সুমহান যিনি তার রাসূলকে সত্য সনাতন পথ নির্দেশ ও সত্য সঠিক জীবন ব্যবস্থা নিয়ে পাঠিয়েছেন, যেন সকল বানর ধর্মের উপরে এর প্রাধান্য বিস্তারে সক্ষম হয়। অংশীবাদীরা যদিও তাতে বিরক্তই হোক না কেন, তোমরা যারা ঈমান এনেছ শোনো, একথা সত্য সুনিশ্চিত যে অধিক ধর্মনেতা ও সরকারি অফিসাররা জনগণের মাল অন্যায়ভাবে খায়, আর তারা আল্লাহ তাআলার কোরআনের পথে এগোতে বাধা দেয়। আর পুঁজিবাদীরা স্বর্ণ রূপা জমা করে, কিন্তু আল্লাহ তাআলার খাতিরে, আল্লাহ তাআলার কোরআনের খাতিরে তা মোটেই খরচ করে না। তাই তাদেরকে তুমি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। সেদিন দোজখের আগুনে সেসব গরম করে তাই দিয়ে তাদের কপালে, পাজরে এবং পিঠে দাগ দেওয়া হবে, আর বলা হবে তোমরা যা কিছু নিজেদের জন্য জমা করেছিলে এসব তো সেই জিনিসই, অতএব তোমরা যা কিছু জমা করেছিলে এখন তার স্বাদ চেখে নাও। তো এখানে দেখেন, ধর্মনেতা আহবার এবং রুহবান যারা যুদ্ধের কথা বলে, রুহবান সরকারি অফিসার যাদের কারণে মানুষ খুন হচ্ছে, যাদের কারণে মানুষের কষ্ট হচ্ছে, আল আহবার যারা সমাজের ধর্মনেতা, যাদের কারণে মানুষের মতবাদের ভিতরে, যাদের কারণে মানবরচিত মতবাদ ঢুকছে, কোরআনের নিয়ম নীতির সাথে মানুষের নিয়ম নীতিও মানুষের মাথার মধ্যে যাদের মাধ্যম দিয়ে ঢুকানো হচ্ছে, তাদের বক্তৃতার জোরে হোক, তাদের লেখনের জোরে হোক, তাদের ভাষণের জোরে হোক, আল্লাহ বলেন আমি এদেরকে দোজখে দেব। তো আপনাকে এবং আমাকে জানতে হবে এই লোকগুলি, এই অফিসারগুলি পৃথিবীর সবখানে রয়েছে, সব ধর্মের ভিতরে রয়েছে। খ্রিস্টানদের ভিতরে বলেন, মুসলমানদের মধ্যে বলেন, বৌদ্ধদের মধ্যে বলেন, ইহুদিদের ভিতরে বলেন, প্রত্যেকটি ধর্মের মধ্যে রয়েছে, প্রত্যেকটি দেশে রয়েছে। এদের থেকে বেঁচে থাকতে হবে। এরা একটি কাজ, এরা আল্লাহ তাআলার আলোকে তাদের বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে নিভিয়ে দিতে চায়। আপনি এবং আমি মুসলিম এবং মুমিন, তাই এদের থেকে চিরকাল বেঁচে থাকতে হবে।